উড়িষ্যার বালেশ্বর জেলার নীলগিরি পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর প্রকৃতিপ্রেমী ও ভক্তদের কাছে এক অপূর্ব তীর্থস্থান। সবুজ পাহাড়, নিরন্তর বয়ে চলা জল আর নিচে লুকিয়ে থাকা 5টা শিবলিঙ্গ, এই দৃশ্যই পঞ্চলিঙ্গেশ্বরকে অন্যান্য শিব মন্দির থেকে আলাদা করে তুলেছে। এখানে এসে মনে হয় প্রকৃতি যেন নিজেই মহাদেবের আরাধনায় মগ্ন। পঞ্চ মানে 5 আর লিঙ্গেশ্বর মানে শিবলিঙ্গ। এখানে প্রবল স্রোতের কারণে শিবলিঙ্গগুলো চোখে দেখা যায় না, তাই হাত বুলিয়ে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে হয়। আমাদের এবারের যাত্রা সেই পঞ্চলিঙ্গেশ্বর। তাহলে চলুন এবারে আমরা যাই পঞ্চলিঙ্গেশ্বরে। এর সাথে আমরা দেখে নেব কুলদিয়া ফরেস্ট, ঋষিয়া ড্যাম আর জগন্নাথ টেম্পল। গুড মর্নিং সবাইকে। মে মাসের এই প্রচণ্ড গরমে আমরা রওনা দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরের পথে। আমরা বাগুইআটি থেকে এখন যাব বালাসোর। বাই রোড ডিস্টেন্স 280 থেকে 295 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 6 থেকে 6.5 ঘন্টা মতো। খুব সকালে আমরা বেরোতে পারিনি, এখন ধরুন 8টা মতো বাজে। আমরা বেরিয়েছি। আমরা এখন যাব বাগুইআটি হয়ে NH16 ধরে নীলাগিরি ধরে পঞ্চলিঙ্গেশ্বর। তাহলে চলুন যাত্রা শুরু করি। দেখুন, অনেকটা যাত্রার পরে আমরা প্রায় চলে এসেছি। জানলা থেকে পাহাড়গুলোও দেখা যাচ্ছে, দারুণ লাগছে। মাঝখানে রাস্তা আর দুধারে পাহাড়। আমরা এখানে ওটিডিসির পান্থনিবাস বুক করেছি। এখন এটা প্রাইভেট হয়ে গেছে, ওটিডিসি আর চালায় না, কিন্তু লোকেশনটা খুব সুন্দর। চলুন দেখা যাক। আমাদের রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। আর জাস্ট জানলার বাইরে থেকে লোকেশনটা এত সুন্দর। একটা বাইরে সুন্দর পার্কও আছে বাচ্চাদের খেলার জন্য, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু রিসর্টটা। একদম বাইরেই পাহাড় দেখা যাচ্ছে। এখন খুব খিদে পেয়ে গেছে আমাদের। খাবার আমরা আগে ফোনে বলেই দিয়েছিলাম খাবো, তো চট করে এখন লাঞ্চটা করে নেব। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আজকে আর তেমন কিছু নেই, এই সামনাসামনি রিসর্টটার মধ্যেই ঘুরবো। আমরা লাঞ্চ করে বিকালবেলা একটু বেরিয়ে পড়লাম সামনাসামনি এটা কি আছে দেখতে। একটু সামনে গিয়েই দেখলাম একটা খুব সুন্দর মন্দির আছে, আর এখানে একটা গ্রামে গ্রানাইটের কাজ হয়। গ্রানাইট দিয়ে সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয়। আপনারা চাইলে এখান থেকে মূর্তি কিনতেও পারেন। ওনারা বললেন প্রচুর জায়গায় এই মূর্তি, অনেক বড় বড় জায়গায় মূর্তি ডেলিভারি করেন। খুব সুন্দর নিখুঁত কাজ। আমরা অনেকক্ষণ ঘুরে ওনাদের কাজকর্ম, মূর্তিগুলো দেখছিলাম। কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। সন্ধে গড়িয়ে ওখান থেকে বেরিয়ে শুনলাম স্থানীয় লোকজনদের কাছে এখানে একটা রাজবাড়ি আছে আর পাশেই মন্দির। তো আমরা মন্দিরে প্রথমে ঢুকে মন্দির দর্শন করলাম, তারপরে ওই রাজবাড়িতেও গেলাম। ওখানে দেখলাম পুজো হচ্ছে, তবে রাজবাড়িতে ঘুরে খুব একটা দেখতে পারলাম না, বাইরে থেকেই দেখলাম। এরপরে আমরা আবার চলে এলাম আমাদের রিসর্টে। সন্ধ্যাবেলায় রিসর্টটা দারুণ লাগছিল, সুন্দর করে সাজানো ছিল। এই রিসর্টে কিন্তু ট্রি হাউসও আছে, আপনারা চাইলে ট্রি হাউসেও থাকতে পারেন। আমরা মেন বিল্ডিংয়েই ছিলাম, কিচেনটাও অবশ্য রেস্টুরেন্টটাও মেন বিল্ডিংয়েই, কিন্তু ট্রি হাউসগুলো খুব সুন্দর। আপনারা চাইলে ট্রি হাউসগুলোও বুক করতে পারেন। গুড মর্নিং সবাইকে। ট্রাভেল টয় ব্লগ। এখন আছি আমরা পঞ্চলিঙ্গেশ্বরে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বর দেখব বলে। অলরেডি কালকে রাতে আপনাদের দেখিয়েছি জানলা থেকে এই পাহাড়টা। আজকেও এখানে একটু ফটোশ্যুট করছি।
তারপরে আমরা এখন যাব পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এখন বেশ গরম, যেহেতু মে মাস, তাও আমাদের উত্তেজনার শেষ নেই। আমরা বেরিয়ে পড়েছি। মন্দিরে পৌঁছাতে প্রায় 260টা সিঁড়ি অতিক্রম করতে হবে। তবে মন্দিরের ওপরে উঠলে শুনছি সবার কাছ থেকে সব ক্লান্তি নাকি দূর হয়ে যাবে। তাহলে চলো ওঠা যাক মন্দিরে। মে মাস বলে কিন্তু লোক যে কম এসেছে তা না, অনেককেই দেখতে পাচ্ছি ওনারা এসেছেন পুজো দিতে। আমি আগেও বলেছি যে পঞ্চলিঙ্গেশ্বরের শিবলিঙ্গ কিন্তু দেখা যায় না, প্রবল স্রোতের জন্য শিবলিঙ্গ কিন্তু তলায় থাকে। সবাইকে হাত ডুবিয়ে একে একে শিবলিঙ্গগুলো, যে 5টা শিবলিঙ্গ আছে, তাকে স্পর্শ করতে হয়। এবার এখানে কিন্তু পথটা বেশ পিছল, মানে খুব সাবধানে যেতে হচ্ছে। যদিও ওটা গ্রীষ্মকাল, বৃষ্টি হয়নি, তাতেও কিন্তু দেখলাম বেশ স্লিপারি পথ। যাদের বয়স বেশি তারা কিন্তু চেষ্টা না করাই ভালো তাদের, কারণ কোথায় পায়ে লেগে যাবে বা পড়ে যাবেন। বেশ স্লিপারি পথ পেরিয়ে হাত নিচু করে মোটামুটি, মানে প্রায় শরীরটার অনেকটাই নিচু করে দিতে হচ্ছে, নিচু করে হাত দিয়ে দেখতে হচ্ছে। সুতরাং এটা কিন্তু ভেবে নেবেন, এলেও ওপর থেকে দেখাই মনে হয় ভালো যাদের বয়স্ক মানুষদের। পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিয়ে আমরা রওনা দিলাম কুলদিয়া ফরেস্টের দিকে। কুলদিয়া ফরেস্টে কিন্তু ঢুকতে গেলে ফরেস্টের এন্ট্রি পারমিট লাগে একটা, 100 টাকা করে পার ডে গাড়ির জন্য। তো আমরা আজকের জন্য একটা পারমিট নিয়ে চললাম কুলদিয়া ফরেস্টের দিকে। ফরেস্টটা প্রায় 273 থেকে 282 বর্গ কিলোমিটার। এখানে নাকি অনেক হাতি, বাইসন, অন্যান্য প্রাণীও নাকি আছে। আমরা খুব একটা জন্তু দেখতে পেলাম না, 2-4টে স্কুইডাল দেখতে পেলাম, তাছাড়া আর খুব একটা কিছু দেখতে পাইনি। আর একটা বোধহয় পাখি দেখতে পেলাম, তাতে কি হয়েছে, এত সুন্দর জঙ্গল, বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল, দারুণ লাগছিল। গাড়ি থেকে নেমে আমরা বেশ জঙ্গলটা এনজয় করলাম, চারদিকটা কিছুটা হেঁটে হাঁটলামও, ভালোই লাগলো। এখানে এই জঙ্গলের মধ্যেও ওনাদের ওটিডিসির কিছু থাকার জায়গা আছে, আপনারা থাকতেও পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমরা কিন্তু এখানে খাবার পাইনি। ওনারা বললেন যে আগে থেকে বলে দিলে ওনারা আগেই রেডি করে রাখতে পারতেন, মানে যখন জঙ্গলে ঢুকছি আর কি, কিন্তু সেটা তো করা হয়নি। তো বললেন যে দেবেন, কিন্তু আধ ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। সেই টাইমটা আমাদের হাতে ছিল না, কারণ আমরা যাব এরপরে ঋষিয়া ড্যাম। তো সেই জন্য আমরা জঙ্গলের অন্য প্রান্তের দিকে রওনা হলাম। এখানে আসতেই ফরেস্টের কিছু লোকজন বললেন যে ওই ওয়াচ টাওয়ারে উঠলে নাকি একটা জলের মতো জায়গা আছে, জল মানে ছোটোখাটো জলাশয় মতো, যেখানে কিনা সব হাতিরা আসে আর জল খায়। তো ওটা দেখলেও দেখা গেলেও হাতিদের দর্শন পাওয়া যেতে পারে। আমরা ওয়াচ টাওয়ারে উঠলাম, প্রতীক্ষায় রইলাম, কিন্তু হাতির দেখা পেলাম না। আমরা এখানেই একটা জায়গায় ওনাদের রিকোয়েস্ট করতে ওনারা লাঞ্চ বানিয়ে দিলেন। তো আমরা এখানেই লাঞ্চ সেরে নিলাম। আমরা কুলদিয়া ফরেস্ট দেখে রওনা দিলাম ঋষিয়া ড্যামের দিকে। ঋষিয়া ড্যামটা কুলদিয়া ফরেস্ট থেকে 8 থেকে 12 কিলোমিটার দূরত্ব হবে। আধ ঘন্টা মতো টাইম লাগলো, কিন্তু এসে যা দেখলাম, এই সৌন্দর্য দারুণ দারুণ। দেখছেন দূরে পাহাড়, আমি ঠিক দেখাতে পাচ্ছি কি না, স্তরে স্তরে পাহাড়, আর সামনে একটা লেক, অসাধারণ। এই ড্যামটি কুলদিয়ার অন্যতম প্রধান আকর্ষণ। একটা সানসেট পয়েন্টের জন্যই বিখ্যাত। আমরাও ঠিক পৌঁছেছি এমন টাইমে, সানসেটটা হবে 4:30 বাজে। দারুণ লাগছে, প্রচুর পাখি উড়ে যাচ্ছে। আর সবচেয়ে প্রধান আকর্ষণ হলো এখানে দেখছি কি অদ্ভুত টাইপের কি সুন্দর মিষ্টি বোটগুলো। আমরা তো এই বোটে একটু চেপেও বসলাম, যদি কোথাও এদিক থেকে ওদিক যেতে পারছি না, মনে মনে ইচ্ছা থাকলেও তাও একটু চেপে বসলাম, দারুণ লাগছিল। এই সামনের এই ঘাসটায় বসে আমরা অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম।
সূর্যাস্তও দেখলাম। ভীষণ ভালো লাগছে। মনেই হচ্ছে না এটা আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা। আমরা ঋষিয়া ড্যামের সানসেট দেখে রওনা দিলাম ইমানি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি করা। ঋষিয়া ড্যাম থেকে প্রায় 32 কিলোমিটার। আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিট মতো। উড়িষ্যার বিখ্যাত ভাস্কর রঘুনাথ মহাপাত্রর পরিকল্পনায় কিন্তু এই মন্দিরের নকশাটা তৈরি হয়েছে। দেখুন সন্ধেবেলায় কি দারুণ আলো দিয়ে সুসজ্জিত হয়েছে মন্দির, দারুণ লাগছে। এখানে প্রধান মন্দিরটা ছাড়াও শিব, বিমলা, লক্ষ্মী, গণেশ ও হনুমানজিরও মন্দির আছে। মন্দিরের চারপাশে প্রচুর দোকান। যেহেতু সন্ধ্যাবেলা প্রচুর লোকজন এসছে মন্দিরে পুজো দিতে, দারুণ লাগছে। খুব সুন্দর করে সাজানো মন্দিরটা। আপনারা কিন্তু এখানে এলে এই ইমানি জগন্নাথ মন্দিরটা মিস করবেন না। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের শেষ দিন। এখানে দেখুন একটা কি সুন্দর রিসর্টে ফুল দেখলাম, নাগ চম্পা বলছে। মানে ওই ফুলের মাঝখানটা নাগের মতো দেখতে বলে এটাকে নাগ চম্পা বলা হচ্ছে। গাছটাও কি অদ্ভুত না, কি সুন্দর ফুল হয়ে আছে পুরো গাছটা জুড়ে। ইচ্ছা রইল এখান থেকে একটা চারা নিয়ে যাই, যদি পাই তাহলে নিশ্চয়ই চারা নিয়ে যাব। আপনারা কিন্তু চাইলেই এই জায়গায় আসতে পারেন। পুরো ট্রিপের ডিটেলস তো দিয়েই দিলাম। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটন একটা প্রেস করে দেবেন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। টিল দেন টাটা। ট্রাভেল টাইপ ব্লগ আবার আসবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন।